রহমানির রাহিম। মানবতার গড়ের উদ্যোগে আমাদের ঐতিহ্যবাহী শেখরগাঁও হাবিবিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় আজকে বিরিয়ানি ভোজের আয়োজন। উপস্থিত আমাদের মানবতার গড়ের সকল সদস্য সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী এবং আমাদের মসজিদের মুতাল্লি জনাব তহর মিয়া সাহেব, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব মাস্টার আনোয়ার মিয়া সাহেব, উপস্থিত মানবতার গড়ের আজকের যারা আয়োজন করেছেন এই খানার লন্ডন প্রবাসী মোতাহির খান, উপস্থিত ফখরুল আলম সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ। তো আজকে এই অনুষ্ঠানের আমরা বিশেষভাবে যাকে মিস করতেছি, আমাদের এই সংগঠনের যিনি সবসময় আমাদের পাশে থেকে নীরবে নিভৃতে কাজ করে গেছেন, আমাদের সবার প্রিয় ইকবাল হোসেনকে। তো এখানে আসলে বক্তৃতা দেওয়ার কোনো কিছু নাই, আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দাতা সদস্য সহ এই সংগঠনের এই যারা দেখছেন, ওনারা নীরবে নিভৃতে সবসময় আমাদের সংগঠনের পাশে কাজ করে আসছেন। সমাজ এবং সমাজের বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সব বিষয়ে ওনারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। তো আমি ধন্যবাদ জানাই ওনারা যাতে আমাদের সংগঠনের সাথে যেভাবে আছেন এভাবে থাকবেন চিরকাল। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শাহাবুদ্দিন নাজেলকে। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে এবং দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেখরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসায়। একবেলা বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়েছে আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে, এবং আজকের যে বিরিয়ানি ভোজের অর্থায়নটি করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি ওনাদের জন্য দোয়া করি এবং আমি মিস করতেছি আমাদের মানবতার গড়ের ইকবাল ভাইকে। উনি যদি থাকতেন আজকে হয়তো প্রোগ্রাম আরো সুন্দরভাবে আয়োজন করতে পারতেন। তো আমরা চেষ্টা করছি আয়োজনটি সুন্দরভাবে সফল করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের শাহাবুদ্দিন নাজেলকে। তো আমি বিশেষভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সাহেবকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আপনার অনুষ্ঠানটি দেখবেন তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সুধী, আজকে আমরা যে প্রতিষ্ঠানের সবাই সমবেত হয়েছি, প্রতিষ্ঠানের নামটি হচ্ছে শেখরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা। আর এই প্রতিষ্ঠানে আজকে যারা আগমন করেছেন তারা হচ্ছেন আমারই আজকে যারা এখানে এসেছেন আমানা ফাউন্ডেশনের পক্ষ থেকে, তারা হচ্ছেন আমাদের আপনজন সিংহের কাজ খানপাড়া প্রবাসী জনাব মরহুম মাস্টার মোবাশির খান সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব মোতাহির খান সাহেব, এবং এখানে উপস্থিত রয়েছেন আমার সুযোগ্য বাগনা যুক্তরাজ্য প্রবাসী পাটিওয়ালা গ্রামের কৃতি সন্তান আলহাজ মরহুম বশির মিয়া সাহেবের সুযোগ উত্তরসূরি জনাব ফখরুল আলম রুহেল সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের সবার বড় ভাই, সবাইকে আমরা সবাই এক নামে যাকে চিনি, ছোট থেকে অদ্যাবধি পর্যন্ত যিনি শেখরগাঁওয়ে তার সময়টি কেমন করছেন, তিনি হচ্ছেন সভা পরিচিত মুখ জনাব মাস্টার শামসুন্নূর সাহেব। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি শেখরগাঁও শাহী জামে মসজিদের সম্মানিত মুতাল্লি মাস্টার জনাব তহর মিয়া সাহেব। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দ। প্রিয় সুধী, আমাদের বলার কিছু নেই, আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে তারা আসছেন মাত্র 2 সপ্তাহের জন্য। এই 2 সপ্তাহের মধ্যে তাদের অনেক ব্যক্তিগত সমষ্টিগত কাজ রয়েছে, পারিবারিক কাজ রয়েছে। ওই কাজের ফাঁকে যে আমাদেরকে একটু সময় দিয়েছেন এই প্রতিষ্ঠানকে, আমরা
যার জন্য তাদের কৃতজ্ঞতা শেষ করার মতো নয়। কারণ তারা আজকে আমাদেরকে সময় না দিয়ে পারতেন, তারা আমাদেরকে সমাজে ঋণ করেছেন, তা আমরা কোনোভাবেই তাদের ঋণ শোধ করতে পারবো না। আজকে এখানে আমার বাপাশে যিনি বসে আছেন, আমার বাগনা ফখরুল আলম রুহেল, ওনার বাবা এই প্রতিষ্ঠানে সব সময় আমাদেরকে সহযোগিতা করেছেন, রমজান মাসে সহযোগিতা করে থাকেন। এমনকি আমাদের এই প্রতিষ্ঠানের পশ্চিম পাশে কিছুদিন আগে আমরা বাথরুমের কাজ সমাপ্ত করেছি। ওনাকে বলেছিলাম যে আমরা আটকে গেছি দুলাভাই, আমাদের বলতে দেরি হয়েছে, আমাদেরকে অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা আজকে ছাত্রছাত্রী যারা আছে ওরা নির্দ্বিধায় নির্বিঘ্নে বাথরুম ব্যবহার করতে পারতেছে, শাওয়ার ব্যবহার করতে পারতেছে। তার ওনার একমাত্র অবদান, ওনার সাথে আরো অনেকে সহযোগিতা করেছেন। যদি উনি শেষ পর্যায়ের সময় আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা কাজটা আটকা পড়ে যেত। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আর আমরা দোয়া করছি মহান আল্লাহ যেন ওনাকে পরকালে শান্তি দান করেন। প্রিয় উপস্থিতি, আমার বলার কিছু নেই। এটা একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য শারীরিক সহযোগিতা করে আসছেন দেশ এবং প্রবাস থেকে সবাই। আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের অনেক সহযোগিতা রয়েছে প্রতিষ্ঠানে। আমি আশা করব আমাদের এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের নজর যেন আরো এগিয়ে দেন। আমাদের অনেক প্রয়োজন রয়েছে, আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন এর প্রয়োজনগুলোকে আপনারা মিটিয়ে দেওয়ার জন্য আপনাদের সাধ্য অনুযায়ী। আর এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে দিবেন। আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাস্টার আনোয়ার সাহেবকে, উনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তো আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি বৃন্দ দু একটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। তারা স্বল্প সময়টা আইসন, আর আওয়ার পরে তারা অক্লান্ত পরিশ্রম করিয়া অনেক কিছু করার সমাজ দেয়। এটা আমি আমার পক্ষ থেকে তারা আন্তরিক ধন্যবাদ জানাইলাম। আর কত হইলো আমার ছোট ভাই আনোয়ারের যে কথা কইছে যে তারা অবশ্য সুদৃষ্টি রাখতা, অবশ্য এরা করার তো আমি প্রয়োজন মনে করি না। এরা যেভাবে দেশের প্রতি আন্তরিক, যেভাবে দেশের প্রতি সুদৃষ্টি রাখা অবশ্য প্রয়োজনও থাকে যে তারা লোক যোগাযোগ করলে তারা যদি সামর্থ্য থাকে সুদৃষ্টি তো অবশ্যই রাখবা, এটা কেন না, এটা তারা ইমানই একটা দায়িত্ব। তো আসল কথা হইল গিয়ে আমরা তারা সহযোগিতা করতাম, তারাও আমরা সহযোগিতা করতাম, আর উভয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা অনেক কিছু এগিয়ে নিতাম। এটা আমরা সাধনা এবং এটা আমাদের চেষ্টার ফল। তো আমি আর বেশ করতাম চাইলাম না, আপনারা যে আবদার করবেন তারা অবশ্যই আপনারা প্রতি সুদৃষ্টি রাখবা, প্রয়োজনে যতটুকু তারা সাধ্য অনুসারে কষ্ট করেন করার চেষ্টা করবা, খুঁজে গেলেই এমন কোনো কথা না, করার চেষ্টা করবা, সাধ্য অনুসারে তারা চেষ্টা করবা। এটা আপনারা আশা রাখতে পারেন, কেননা আশা রাখলে আশা করি আশা আল্লাহ ফিরাইতা তারা চেষ্টা করবা। আর আমি অনেক কিছু হওয়ার মনে করলাম না, কেননা তোরাতেও অনেক কিছু বুঝার সামর্থ্য অনেক থাকে, তারা এই ধরনের মন মানসিকতা আছে, তারা অবশ্যই চেষ্টা করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে মানবতা গড়ের উদ্যোগে বিরানি বীজের আয়োজনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর এই অনুষ্ঠানে আমরা গর্বিত মাদ্রাসার পক্ষ থেকে দুইজন বিশেষ অতিথি যে আমরা পাইছি। একজন অতিথি আমার সামনে আছেন, তাই আমার ওই উস্তাদর ছেলে, আর বেটা আমার নাতি সম্পর্কে আর কি। তো শুক্রিয়া তারাই আমরা পাইছি এই মাদ্রাসাত। আর এই মাদ্রাসা সাধারণত চলের প্রবাসী হলের উদ্যোগেও, প্রবাসী হলে এই মাদ্রাসারে চালাইয়া যাইয়া। আর আর মানবতা গড় সবসময় যেন একটা না একটা উদ্যোগ থাকে, তারা সবসময় তারা দেখুন। আমি সকলকে ধন্যবাদ জানাইলাম। উপস্থিত মেহমানকে আমরা দুইজন বিশেষ করি
তারাও ধন্যবাদ জানাইলাম। আর মানবতাগরের সদস্যবৃন্দ সকলেরও ধন্যবাদ জানাইলাম। উপস্থিত মাদ্রাসার শিক্ষক ছাত্র সকলকে ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো আমি দোয়া করি লোকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি কালিমাতুন তাইয়্যিবাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم صل على بدر التمام. اللهم صل على نور الظلام. اللهم صل على مفتاح دار السلام. اللهم صل على شفيع جميع الأنام. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور. اللهم صل على سيدنا مولانا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكر الجديدان واستقبل الفرقدان. بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. اللهم يا قاضي الحاجات يا قاضي الحاجات. اللهم يا حلال المشكلات يا حلال المشكلات. اللهم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. আয় রব্বে করিম জোহর নামাজ আদায় করি ইয়া আল্লাহ তোমার হাবিবের বাগানে বইয়া ইয়া আল্লাহ তোমার পাক কালামের শরীফ থেকে আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করলাম এই তেলাওয়াতের হাদিয়া খেয়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আল্লাহ আমরা নাম দরজুরিনা পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম বিয়া কেরাম উলিয়া কেরাম শুহাদা সিদ্দিকিন খুলাফায়ে রাশিদিন সলহে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন যত গোশ কুতলি আবদাল তামামের খিদমতে আল্লাহ আমরা নাম দরজুরিনা পৌঁছাইয়া দাও। ওদের শাহজালাল সাফরান 360 আলিয়ার খিদমতে আল্লাহ আমরা নাম দরজুরিনা পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ সাইরু তরিকার বুজুর্গরা দিন হলতর খিদমতে পৌঁছাইয়া দাও। তোমার মায়ার ওলি হলতর খাতিরে ইয়া আল্লাহ আমরা দোয়া কান্তারে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা তাম জিন্দগির গুনাহগারে মাফ করে দাও। আমরা জীবনে জানিয়া অজানি ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা শিরিক বেদাত তাম জিন্দগির গুনাহগারে মাফ করো। বাকি জিন্দগি আনতে আল্লাহ তোমার মকবুল গুলামি নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা অনেকের মা নাই বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মা বাবার কবর খান্তারে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও। কবরের জিন্দগি আরামের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দাও। ইয়া আল্লাহ তোমার যে বান্দা বলতে আল্লাহ ইয়া আয়োজন করছেন আল্লাহ তুমি কবুল করো। তোমার বান্দা বল তোর মার খানদানের বাবার খানদানের দাদা দাদি নানা খানদানের যত মানুষ আল্লাহ কবর বাজে আল্লাহ তামাম ওই কবর খানতারে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ তোমার বান্দা বল তোর বিদেশের যারা আছেন মৌলা প্রত্যেকের সালামতে রাখিয়া হক আল্লাহ রিজিকের দরজারে খুলি দাও। দেশে বিদেশে যত মাইশা আল্লাহ মাদ্রাসা দান সদকা করা তামাম রে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তামামের দিন দিনে বালাই নসিব করে দাও। যত মাইশা আল্লাহ মাদ্রাসা সম্পর্ক রাখি রেখে কবর আসিছেন তারা কবর খানতারে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ যারা খিদমত করে আল্লাহ তারা দিন দিনে বালাই নসিব করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসা আল্লাহ দিন দিন তো রেখে নেত করে দাও। আল্লাহ বাচ্চান্তর আল্লাহ প্রতি আল্লাহ তোমার দয়ার নজর মায়ার নজর নিক্ষেপ করো। ইয়া আল্লাহ বাচ্চান্তর ভবিষ্যৎ জিন্দগির উজালা করে দাও। মা বাবা নেক সন্তান হিসেবে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ তোমার বান্দা বলতে দিলের মকসুদ আল্লাহ তুমি নেক বানাইয়া পুরা করে দাও। ইয়া আল্লাহ আমরা খার মনে খুন আগুন জ্বলে তুমি দেখা তুমি জানবে আল্লাহ তুমি স্যার আমরা যাইবার জায়গা না খোয়ার জায়গা নেই। ইয়া আল্লাহ তুমি আল্লাহ আমরা দয়া করো মায়া করো। ইয়া আল্লাহ তোমার রহমান রহিম সিফতি নামের খাতিরে ইয়া আল্লাহ আমরা দোয়া করে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ দেশে বিদেশে যত মানুষ আছেন আল্লাহ তুমি শিফা আজিলা কামিলা নসিব করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের সুস্থতা জিন্দগি দান করে দাও। আমরা প্রত্যেকের আল্লাহ সালামতে রাখিয়া হক আল্লাহ জগৎ দরজারে খুলি দাও। আমরা প্রত্যেকের সালামতে আল্লাহ শান্তিমতো আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার রহমান রহিম তোমার হাবিবের খাতিরে আল্লাহ আমরা দোয়া কান্তারে আল্লাহ তুমি কবুল করো। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. سلام.
ডাক্তার সাইজেন যেটাই